এসে গেছি। ও আমরা এসে গেছি শাশুড়ি মা। এসো জামাই, বসো। তা জল খাবার খেয়ে এসছো তো? হ্যাঁ মা, আমরা জল খাবার খেয়েই এসেছি। ঠিক আছে বাবা, তাহলে একটু রেস্ট নিয়ে নাও, শুয়ে পড়ো। হ্যাঁ 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 আমরা রান্নার জোগাড়টা করে নিই। হ্যাঁ হ্যাঁ, আমি একটু রেস্ট নিয়ে নিই। মা মা বলছি আজকে কি রান্না করবে? বাজার থেকে খাসির মাংস আনবে তো নাকি? আমি খাসির মাংস কেনার টাকা কোথা থেকে পাবো? তোদেরকে আমি নেমন্তন্ন করেছিলাম, তোরা তো হ্যাংলার মতন চলে এলি। আচ্ছা মা, তো যখন চলেই এসছিস তাহলে কিছু টাকা দে, খাসির মাংস আনবো। জামাই তো এসছে, একটু সম্মান তো করতে হবে। আরে মা, আমি টাকা কোথায় পাবো? তোমার জামাই যা কিপটে, 7 কিপটের 1 কিপটে, আমাকে 5টা টাকাও দেয় না। আমি টাকা কোথা থেকে পাবো? কেন, তোমার তো ব্যাংকে টাকা আছে, তুমি টাকা নিয়ে আসোনি কেন ব্যাংক থেকে? দেখো গে যাও, পাড়ার ওই চামেলি কাকিমা আসার সময় আমার সাথে দেখা হলো। চামেলি কাকিমার জামাইয়ের জন্য খাসির মাংস এনে কত কিছু এনে সব রান্না বান্না করছে। কিন্তু দুঃখের বিষয় একটাই, ওর জামাইয়ের খুব শরীর খারাপ, ওর জামাই আজকে আসতে পারবে না। কি বললি? ওদের ঘরে খাসির মাংস হচ্ছে? হ্যাঁ, ওর খাসির মাংস জামাইয়ের রান্না শরীর খারাপ, আসতে পারবে না? না। আচ্ছা ঠিক আছে মা, তুই শুধু ভাতটা কর, তারপরের ব্যবস্থা আমি করব। আমি খাসির মাংস যা তরি তরকারি আছে সব পটিয়ে পাটিয়ে নিয়ে চলে আসবো চামেলির ঘর থেকে, তুই শুধু ভাতটা কর। আরে মা, তোমার জামাই শুয়ে আছে, একটু আস্তে কথা বলো। তোমার জামাই শুনলে কি ভাববে বলো তো? ওরে শালা, এদের বিশাল প্ল্যান চলছে, নিজেরা রান্না কিছু করেনি। ওই চামেলি কাকিমা ঘর থেকে চামেলি কাকিমাকে পটিয়ে পাঠিয়ে খাসির মাংস তরি তরকারি নিয়ে আসবে, এরা প্ল্যান করছে। মরুগ্য, আমার কি আছে, যার ঘর থেকে নিয়ে আসবে নিয়ে আসুক গো, আমার পেট ভরা নিয়ে কথা। মরুক। কি চামেলি? আরে দিদি যে কি আসো করছো? আরে কি আর করবো, এই যে রান্না বান্না হচ্ছে। আচ্ছা চামেলি, তোমার মনটা আজকে খারাপ খারাপ লাগছে কেন? আর বলো না দিদি, আজকের এই ষষ্ঠীর দিনে আমার মেয়ে জামাই তো আসার কথা ছিল, কিন্তু আমার জামাইয়ের এত শরীর খারাপ যে আমার জামাই এবছর আসতে পারবে না। দেখো না দিদি, আগে মাছ, খাসির মাংস, পনির, কত কিছু রান্না হচ্ছে, কিন্তু কি করবো, এই মেয়ে জামাই আসবে না। আর আমরা বুড়ো বুড়ি, আর আমাদেরও তো শরীর খারাপ, আমাদের তো এখন হাই প্রেসার, গ্যাসের প্রবলেম, কোলেস্টেরল, কত কিছু। কি করে যে কি করবো, এত কিছু খাবার রান্না করে সেটাই ভাবছি। হ্যাঁ, এখন আবার যা তোমাদের অবস্থা, এখন তো রিচ খাবার চলেই না। হ্যাঁ, আর খাসির মাংস খেলে তো হু করে প্রেসার বেড়ে যাবে একদম। হ্যাঁ ঠিকই বলেছো দিদি, কি যে করি এত কিছু রান্না করে, সেটাই ভাবছি। তাহলে খাবারগুলো ফেলা যাবে। আরে দিদি শোনো না, বলছি যে তোমার বাড়িতে তো আজকে মেয়ে জামাই আসছে নাকি ষষ্ঠীর দিনে? হ্যাঁ, তাহলে তুমি একটা কাজ করো, আমরা বুড়ো বুড়ির মতো অল্প কিছু খাবার রেখে তোমাকে সব খাবারগুলো টিফিন বক্সে করে প্যাক করে দিচ্ছি, তুমি বাড়িতে নিয়ে চলে যাও, দিয়ে সবাই মিলে খেও। আরে চামেলি, আমাদের ঘরে খাসির মাংস, পনির, মাছ সব রান্না হচ্ছে। আরে হোক না দিদি, তোমার বাড়িতে তো লোকজন আছে, আর আমরা পুরো বুড়ি, আমাদের শরীর খারাপ, আমরা কত রিচ খাবার খাবো? আচ্ছা ঠিক আমাদের তো আছে, খাবার ফেলেই দিতে হবে, তার থেকে তুমি ফ্রিজে রেখে 2 দিন ধরে খেও। তাহলে আমি তোমাকে টিফিন বক্সে প্যাক করে দিচ্ছি, তুমি তাহলে নিয়ে যেও। ভালোই হলো, পটিয়ে পাটিয়ে ঠিক সব নিয়ে চলে যাব, যা আছে সব ওদের মতন রাখবে আর আমাকে সব দিয়ে দেবে, ভালোই হয়েছে। কেন দিদি, এই টিফিন বক্সটা ধরো, এই যে সব কিছু আছে, যাও তোমরা সবাই মিলে খেয়ে নিও। ঠিক আছে। কই রে মা, কই, কোথায় গেলি? আরে মা, তুমি কি করেছো? কত খাবার এনেছো? আরে যা ছিল সব পটিয়ে পাটিয়ে নিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে মা, তুমি এনেছো যখন তাড়াতাড়ি এখানে চুপচাপ রেখে দাও। তোমার জামাই এখন স্নান করতে গেছে, তুমি তা সেই ফাঁকে খাবারটা বেড়ে ফেলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, হ্যাঁ, তুমি সব ওই যে পনির পনির অত কিছু খাবার নিয়ে এলে, হয় পনির পনির কিছু দাম নিতে পারতে। আরে চুপ কর চুপ কর, এখনই যদি সব দিয়ে দিই তাহলে রাত্রিরে খাবে কি? রাত্রিরে আবার রান্না করতে হবে না,
রাত্রিরে পনির টনির সব দেবো। হ্যাঁ ঠিকই বলেছো মা, থাক হুম। থাক, রাত্রেই খাওয়া দাওয়া হবে। কই গো, কোথায় গেলে? হ্যাঁ আসছি। এসো জামাই, বসে পড়ো। আচ্ছা, তা জামাই বাবা কেমন খাওয়া দাওয়া হলো? খুব ভালো হয়েছে মা। আচ্ছা। কি গো শোনো না, হ্যাঁ বলছি মায়ের জন্য তো কিছু গিফট দিতে হবে নাকি, কিছু তো আনতে হবে। হ্যাঁ জামাই বাবা, আমার গিফটটা। দেবো মা দেবো, আমি আনতে গেছি, এক্ষুনি নিয়ে আসবো আমি। হ্যাঁ ঠিক আছে। বেশ বেশ বেশ। হ্যাঁ গো মা, হ্যাঁ তোমার হাড় কিপটে জামাই হাত দিয়ে জল গলে না, একটা 5টা পয়সা বেরোয় না, হ্যাঁ। সে আবার তোমার জন্য গিফট কিনতে চলে গেল। বাবা, তোমার তো বিশাল ব্যাপার। হ্যাঁ, আমার জন্য গিফট কিনতে চলে দেখি গেল। আবার কি নিয়ে আসে। 1 ঘন্টা পর শ্যাম্পু। ও তুমি চলে এসেছো? বসো জামাই বাবা। কয় দেখি কি নিয়ে এসেছো। বাহ, শাড়িটা তো দারুণ হয়েছে। হেবি সুন্দর দেখতে কিন্তু। কিন্তু শাড়িটা থেকে খুব সুন্দর রজনীগন্ধা হ্যাঁ। সেন্ট বেরোচ্ছে না। আচ্ছা তুমি কোন দোকান থেকে কিনেছো বলো তো শাড়িটা? এত সুন্দর রজনীগন্ধা সেন্ট বেরোচ্ছে। শাড়ি আমি দোকান থেকে কিনতে যাব কেন? তাহলে শাড়িটা তো আমি শ্মশান থেকে নিয়ে এসেছি। কি, তুমি শ্মশান থেকে শাড়িটা এনেছো? মানে আমি তো ঠিক বুঝলাম না। মানে হচ্ছে এইটা তো মরার শাড়ি, মরার গায়ের উপরে চাপানো ছিল। তবে যে মরাটো মরিয়েছিল অনেক বড়লোক বাড়ির মরা, সেই কাপড় আর মরার উপরে কত রজনীগন্ধা ফুলের মালা দেয়া ছিল। আমি আবার বলে শুনে বলা কাপড়টা দাও, আমার দরকার আছে, দিয়ে আমার আবার আমি চেয়ে আনলাম। জামাই বাবা, তুমি আমার সঙ্গে এরকম করতে পারলে? কেন শাশুড়ি মা, আপনি যদি চামেলি কাকিমার ঘর থেকে খাবার এনে আমাকে খাওয়াতে পারেন, তাহলে আমি কেন মরার শাড়ি এনে পরাবো না আপনাদেরকে?